পপ ও সিনেমা দুনিয়ার দুই সুপারস্টার একসঙ্গে। সম্প্রতি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে হাজির হন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ঘুড়ি ওড়ানো, জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া সবই হয়েছিল সেখানে। তবে এই আনন্দঘন সফর যেন হঠাৎ এক বিতর্কের আগুনে পরিণত হলো। ঘটনার কেন্দ্রবিন্দু রানী ধন্যা কুমারী সরকারি কলেজ। জানা যায় 4 ফেব্রুয়ারি রাত 1:05 অরিজিৎ সিং ও আমির খান এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন মোটরসাইকেলে এসে কলেজের প্রাঙ্গণে প্রবেশ করেন। অনুমতি ছাড়াই তারা কলেজের ইনডোর গেমস হলে ব্যাডমিন্টন খেলেন এবং ভিডিও শুটিং করেন। রাত 2:25 তারা ক্যাম্পাস ত্যাগ করেন। কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজ শেয়ার করে প্রশ্ন তুলেছেন, বিখ্যাত মানুষ বলে কি তারা যা খুশি তা করতে পারেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি এভাবে ব্যবহার করা যায়? অধ্যক্ষের দাবি, রাতের অন্ধকারে কলেজ প্রাঙ্গণ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং বাণিজ্যিক উদ্দেশ্যেও এটি করা হতে পারে। অধ্যক্ষের শেয়ার করা ভিডিও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়, তবে রহস্যজনকভাবে কিছু সময় পর তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে নতুন এক পোস্টে তিনি বলেন, কোনো এক মহলের চাপ এবং অনুরোধে তিনি পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হয়েছেন। কে বা কারা এ চাপ প্রয়োগ করেছিল তা স্পষ্ট করে বলা হয়নি। অন্যদিকে ভক্তরা দুজন তারকার একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। ঘুড়ি ওড়ানো, আড্ডা, খাওয়া দাওয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু সরকারি কলেজে অনুমতি ছাড়া প্রবেশ করায় বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। আমির খান এবং অরিজিৎ সিং এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অনেকে তাদের সমর্থন করেছেন, কেউ কেউ অনাস্থা প্রকাশ করেছেন। তবে বিষয়টি যে আইনগত ও নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে তা স্পষ্ট। ফলে মুর্শিদাবাদে জিয়াগঞ্জে রাতের আড্ডা শুধু একটি বন্ধুত্বের মুহূর্ত হিসেবে মনে থাকবে, নাকি তা একটি বিতর্কের ঘটনার নাম হবে? এই প্রশ্ন এখন স্থানীয়দের মনে গভীরভাবে জাগছে। বিখ্যাত তারকারা যখন সাধারণ মানুষের জীবনে প্রবেশ করেন, তখন তাদের স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য কোথায়, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশেষে রাতে সে আকস্মিক সফর, সিসিটিভি ফুটেজ, মুছে ফেলা পোস্ট এবং বিতর্ক সবই একে রহস্যের আভা দিচ্ছে। প্রশ্ন রয়ে গেল, সেলিব্রিটি হয় মানে কি সবকিছুই করা যাবে, নাকি রাতের আড্ডা সত্যিই একটি লেসন হয়ে থাকবে আইন ও নৈতিকতার জন্য?